الفخار وحلق الجان من مارج من نار فبأي آلاء আত্মা দিবা আল্লাহ দাও تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي Dah, apa nak? No. No. মাইকে কাক কোথায় কাক দেখা যায় আচ্ছা ঠিক আছে, এবিসিডি ঠিকঠাকই লিখছিলাম আমি, টিচারই পারে না। আমি লিখি কি ACBDGIJZ। তুমি পাগল? পাগল? ঠিক করে লেখো, ভালো করে রাখো। আচ্ছা তুমি ইংলিশ পারো না তো দেখি, বাংলা সরসরে রাখো, সবচেয়ে সহজ। ক তো একটু অনেকেই আটকে যায়, কখতে সরসরে লিখে দেখো। যদি পারো তাহলে আমি বুঝবো তুমি পারো, যদি না পারো তাহলে আমি তোমাকে আর কখনোই পড়াবো না। টিচার জানি, দাঁড়ান এখনই লিখছি।
টিচারের জ্বালায় থাকতে পারি না, ভুলভাল লিখে দিব, টিচার কিছু বুঝবেই না। এ সি বি ডি, ঠিক হইতেছে তোমাদের? হ্যাঁ, এ সি বি ডি জি, গে আছে না, গে নাই, আই আছে, আই পরে জে, তারপরে জেড। হ্যাঁ হয়েছে, এবিসিডি শেষ আমার। কত ভালো এবিসিডি পারে। স্যার এবিসিডি কেন হবে? এসিবিডি হবে না? আরে এই মানুষদের মাথায়ও সমস্যা আছে, এবিসিডি বলে দেয়। টিচারকে একটু দেখ, টিচার লিখছি সুন্দর না? কত সুন্দর করে লিখছি আমি। হ্যাঁ, সেটা আমিও জানি। তোমাকে যতই শেখাই ততই ভুলে যাও। আর তোমাকে এখনই এবিসিডি লিখতে দিচ্ছি, এবিসিডি লেখো, ঠিক আছে? আচ্ছা লেখো। তোমার খাতা কোথায়? এই তো খাতা। খাতার মধ্যে লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে গেছে, তাও তোমার এবিসিডি মনে নেই। কলম কোথায় তোমার? এই তো। এবার লেখো, তুমি ভালোভাবে লিখবা, না লিখলে তুমি জানো তো আমি তোমার সাথে কি করব। টিচার আমি এসে গিয়েছি, এবার বলুন কি লিখতে হবে আর কি পড়তে হবে। আজকে তো রুটিনে শুধু ইংলিশই আছে, কারণ আমি ইংলিশে অনেক পিছিয়ে। এখন আমি শুরুর অধ্যাতেই আটকে আছি, আর সামনে বার্ষিক পরীক্ষা। বলেন কি করব আমি, আপনিই বলেন। এবিসিডিও পারি না, আর এবিসিডি লিখতে দেন না আমাকে, প্লিজ প্লিজ টিচার। সরি, সব কথা উল্টা বলি টিচার। ভালো, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? জি টিচার, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার নাকি তুমি নাকি অসুস্থ? জি টিচার, একটু দাঁড়াবেন? কেন? আমি আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। ও স্যার, আপনি এসেছেন? আমি তো জানতামই না আপনি আসবেন। আসলে আমার কাশি তো। রুকুন। ও স্যার, আপনি কি হয়েছে? কি এগুলো? আচ্ছা 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 আচ্ছা, বই খাতা নিয়ে আসো। আসলে আসুক, ভুলভাল লিখবো পরে স্যার তো চলেই যাবে। তাড়াতাড়ি স্যারটা তাড়াতাড়ি আসুক, আম্মু বই খাতা নিয়ে তাড়াতাড়ি আসুক। কলিং বেল বেজেছে, যাই তাড়াতাড়ি দরজাটা খুলে আসি। ও ও সরি সরি সরি। আচ্ছা, তোর নিশ্চয়ই মনটা একটু ভালো হয়ে যাবে কথা শুনে, যেহেতু স্যার না আসছে। কিন্তু কোনো টেনশন নিস না, তো স্যার না ওষুধ নিয়ে আসবে। 1 মিনিট। আচ্ছা তুই কি মিথ্যে কথা বললি? যে তোর তো আমি টিচার রেখেছি, কিন্তু তুই স্যার কেন বললি? আমার কেন যেন মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলেছিস। নিশ্চিত তুই মিথ্যে কথা বলেছিস, কারণ তুই কখনো সত্য কথাই বলিস না। মানে যেমন 1 মিনিট, অসুখ লাগার নিয়ে তো তুই অনেক বাহানাই বানিয়েছিস। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দেখি তো স্যার আসবে, অসুখ হইলে হোক। আর তোকে আমি ওষুধ দিয়েছিলাম না, খেয়েছিস? খেয়ে থাকলে তুই পড়তে বস, তোর টিচার এখনই আসবে, তাড়াতাড়ি এসে যাবে, নৌকাতে উঠেছে। ঠিক আছে? আচ্ছা আমি একটু আসছি, তোর বই খাতাগুলো নিয়ে আসি। তুই তো বই খাতা কাছে কিনে রাখোস না, যাই তাড়াতাড়ি যাই। আজকে নিশ্চয়ই স্যার আসবে না। 1 মিনিট, আমি তো ভুলে মনে হয় মাকে স্যার বলে দিয়েছি, এখনও স্যার বলে দিয়েছি। আম্মু মনে হয় ভাববে যে আমি মিথ্যে কথা বলেছি, টিচারকে স্যার বলে দিয়েছি। আমার তো এই অভ্যাস ছোটো থেকেই থাকে, আমি কোনো জিনিসকে উল্টো করে বলে ফেলি। যা, এবার আমি কি করব? আম্মু যদি মিথ্যে মনে করে, যাই আম্মুকে যেয়ে বলবো। আও মা, তুমি তো আমাকে ভয় লাগিয়ে দিলে। ওহো, মা যে কি করে।